হ্যালো ভিউয়ার্স, আজকে আমার টপিকস হচ্ছে মাইক্রোটিকের ইথার পোর্ট থেকে ভিসল ওএলটির ইথার পোর্টে বন্ডিং এবং এই বন্ডিং পোর্টের আন্ডারে ইউজার কানেক্ট করা। তো আমি দেখেন ডিফল্ট পাসওয়ার্ড দিয়ে সার্চ করলাম। তো আমি নিচের দিকে আসি, পাসওয়ার্ডটা পেয়ে যাব। এই যে দেখেন এখানে আমার পাসওয়ার্ড expon@OLT9417#। তো আমি ইউজার নেম বাই ডিফল্ট অ্যাডমিন আছে, পাসওয়ার্ড যেটা কপি করে নিয়ে আসছিলাম পেস্ট করলাম। এখন আমি ভেরিফিকেশান কোডটা দিব, এটা MHAPI, এটা 1-এর মতো দেখাচ্ছে কিন্তু এটা আই। জাস্ট আমি লগ ইন করলাম। লগ ইন করার পর আমার যে কাজ সেটি হলো, আমার কনফিগারেশন নাই এটাতে। হ্যাঁ, আমি ভিলানে আসলাম, এখান থেকে কোনো কনফিগারেশন নাই। এখন আমি একটু বলে রাখি, এখানে দেখেন আমার পন পোর্ট যেগুলো সেগুলো সবই ডাউন আছে। আমার এখন যেহেতু ডিফল্ট অবস্থায় আছে, তাহলে আমার কোনো ভিলান কনফিগারেশন করা নাই, প্লাস হচ্ছে কোনো পোর্টে ভিলান অ্যালো করা নাই। তো আমি এখন যেটা দেখব সেটা হচ্ছে আমার আপলিং যে পোর্ট, আমি এই আপলিং পোর্টে যাব। দেখেন আমার এখানে কনফিগারেশনে যাই, এখানে আমার সবগুলো পোর্টই হচ্ছে 1G। ঠিক আছে, এটা আমি চাইলে 10G করতে পারবো। আমি এটা 1G পোর্টটাকে 10G কীভাবে করতে হয় সে আলাদা একটা ভিডিও দেব। তো এখানে দেখেন G1 থেকে G4 পর্যন্ত এটা হচ্ছে SFP পোর্ট, আর G5 থেকে G8 পর্যন্ত আমার হচ্ছে ইথার পোর্ট। তো আমার কাজ হচ্ছে ইথার পোর্ট। আমার মাইক্রোটিকে দুইটা ইথার পোর্ট থেকে ভিসলের ওএলটিতে দুইটা ইথার পোর্টে কীভাবে আমরা বন্ডিং করব। তো এটার জন্য আমি চলে যাব LSCPতে। দেখেন আমি LSCPতে ক্লিক করতেছি, LSCPতে যাই। দেখেন এখানে আমার দুইটা অপশন আছে, একটা স্ট্যাটিক LSCP, একটা ডাইনামিক LSCP। তাতে আমি যেটা করব, আমি স্ট্যাটিক LSCP করব। তো দেখেন প্রথমে আমার এখানে অপশন আছে মানে পোর্ট চ্যানেল গ্রুপ, যেটা এটা 1। হ্যাঁ, পোর্ট চ্যানেল গ্রুপ 1। আর লোড ব্যালেন্সটা সবসময় সোর্স ম্যাক হবে। আর সিলেক্ট গিগ ইথার পোর্ট, মানে জি পোর্ট বলতেছে গিগ ইথার পোর্ট, এটা হচ্ছে আমি কোন কোন পোর্ট বন্ডিংয়ের আন্ডারে নিয়ে আসবো বা LSCPতে নিয়ে আসবো সেইটা। তো আমি 1 থেকে 4 যেহেতু আমার SFP পোর্ট, সো এগুলো আমি ইউজ করব না। আমি যেহেতু ইথারে আপ করব, সেক্ষেত্রে আমি হচ্ছে G5 এবং G6, এবং এটা আমার পোর্ট চ্যানেল 1 গ্রুপের আন্ডারে অ্যাড হবে। তো আমি এটাকে সাবমিট করলাম। দেখেন আমার কিন্তু ভিসল ওএলটিতে LSCP ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমি ভিলানে যাই, আমি ভিলান ক্রিয়েট করব। তো আমি ভিলান এখানে ক্রিয়েট করি 200। এটা আমি ভিলান দিয়ে ওএলটি ম্যানেজ করব, মানে ম্যানেজমেন্ট IP বসাবো। এখন 201 আমি পন 1-এর জন্য দিই, ইপন 1। আমি নাম দিলাম ইপন 2 অ্যাড। এখন যথারীতি 203 ভিলান অ্যাড করব, নাম দিব ইপন 3। ইপন 3 অ্যাড 204 ভিলান আইডি, ডেসক্রিপশানে দিব ইপন 4, জাস্ট অ্যাড। এটা কিন্তু আমি কনফিগারেশনও দেখিয়ে দিচ্ছি একবারে, ঠিক আছে? যদিও এইরকম ভিডিও আমার আগেই দেওয়া আছে চ্যানেলে। তো দেখেন আমি 200 ভিলানটাকে সিলেক্ট করলাম, যেহেতু 5 এবং 6 আমি অ্যাড করব মাল্টিপল ভিলান, তাহলে পোর্ট হবে ট্রাঙ্ক। দুইটা পোর্টই গিগ ইথার 5 এবং গিগ ইথার 6 আমি ট্রাঙ্ক করলাম এবং ট্যাগ সিলেক্ট করে দিয়ে সাবমিট করলাম। তো এখন আমি চলে যাই 201 ভিলানে। যেহেতু আমি 200 ভিলান দিয়ে ম্যানেজ করব, তাই আদার্স কোনো পোর্টে এই ভিলান আমি অ্যাড করলাম না। তো 201 ভিলান যথারীতি 5 এবং 6 আমি ট্যাগ করব, এবং পন 1-এ যেহেতু দিব, পন 1-এর জন্য রাখছি, এটা আমি আনট্যাগে গিয়ে টিক দিয়ে দিব, দেন সাবমিট। সেমভাবে আমি 202টাকেও 5 এবং 6-এ ট্যাগ করব, এবং 2-এ পোর্টের মোড অ্যাক্সেস করে এটা আনট্যাগ করে দিব, সাবমিট।
203 সিলেক্ট করলাম, PON 3 অ্যাক্সেস করলাম, 5 এবং 6 নম্বর পোর্টে আমি ট্যাগ দিয়ে আসি, ট্যাগ করে আসলাম, PON 3 তে অ্যাক্সেস করে আমি আনট্যাগে টিক দিয়ে দিলাম। যথারীতি সেমভাবে আমি 204 ভিলানটাকেও 5 এবং 6 ট্যাগ করব এবং PON 4 এর মোডটা অ্যাক্সেস করে আনট্যাগে টিক দিয়ে দিব, দিয়ে সাবমিট করব। তার মানে আমার এখানে দেখেন যে কাজটি হলো সেটি হলো আমি 200 থেকে 204 এই ভিলেনটা আমার LACP পোর্ট এবং PON পোর্টে আমি অ্যাড করে দিলাম। আমি 7 এবং 8টাও অ্যাক্সেস করে রাখি 204 ভিলানে, কারণ এটাতে যদি ক্লায়েন্ট কখনো মনে করে যে আমি এখান থেকে একটা রাউটার আপ করবো, দেন এটাতে সে করতে পারবে। এখন আমি সেভ দিব, সেভ প্রসেসটা কমপ্লিট হোক। আমি একটু মার্ক করে আসি, G5 এটা আপলিঙ্ক 1 দিলাম, G6-এ আমি আপলিঙ্ক 2 দিয়ে দিব। মানে আমার এটা আপলিঙ্ক 1 এবং আপলিঙ্ক 2, দেন সাবমিট। পোর্টের আমার ডেসক্রিপশান অ্যাড করা হয়ে গেছে, দেন আমি আবার সেভ দিই। আচ্ছা, যেহেতু আমার এখন পোর্ট ডাউন, আমি ম্যাকে ক্লিক করলাম, এখন কোনো ম্যাক আসে নাই। হ্যাঁ, আমি আগে পোর্টটা আপ করব। মাইক্রোটিকে ভিলেন ক্রিয়েট করা আছে, তো এখন আমি LACP-তে যাব, মানে বন্ডিংয়ে যাব। বন্ডিংয়ে গিয়ে আমার পোর্টের মোডটা চেঞ্জ করতে হবে। পোর্টের মোডটা চেঞ্জ করে আমি এখন আমার ব্যালেন্স আরআর করা আছে, আমি 802 করে দিব। 802 পয়েন্ট ব্যালেন্স আরআর করা আছে আমার, তো আমি এটাকে 802 করে দিব। আমি মোডটা চেঞ্জ করি। মোডটা চেঞ্জ করার পরে পোর্টটা ডাউন হবে একটু, মানে আমার বন্ডিংটা একটু ডাউন হবে। দেখেন ডাউন হয়েছে, এখন আপ হয়েছে। আপ হওয়ার পরে দেখেন আমার এখানে সার্ভিস এনাবেল করা আছে PPPoE-তে, এবং আমি অ্যাক্টিভ কানেকশনে গিয়ে দেখলাম আমার ইউজার আপ হচ্ছে। তো এইটাই হচ্ছে আমার VSOL OLT-তে LACP কনফিগারেশন উইথ মাইক্রোটিক, মানে মাইক্রোটিকের সাথে আমি বন্ডিং করতে পারবো VSOL OLT-তে, এবং কীভাবে ইউজার আপ করতে পারবো।